নমস্কার বন্ধুরা, সুপর্ণা তিথিস ওয়ার্ল্ডের সবাইকে স্বাগত জানিয়ে আমি চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো সজনে ডাঁটার পাঁচমিশালি তরকারি। সজনে ডাঁটার পাঁচমিশালি তরকারি বানানোর জন্য প্রথমেই লাগছে সজনে ডাঁটা, যেটাকে ভালোভাবে আঁশগুলোকে ছাড়িয়ে এইভাবে কেটে নেওয়া হয়েছে। আর নিয়েছি এখানে ডুমো ডুমো করে আলু, আর নিয়েছি একটু বড় সাইজের বেগুন, নিয়েছি কুমড়ো, আর নিয়েছি শিম, আর এখানে নিয়েছি 5টা কাঁচা লঙ্কা আর হাফ চামচ সর্ষে। এখানে কালো সর্ষে ব্যবহার করেছি। এখন কড়াইতে তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিলে কিন্তু গন্ধটা খুব ভালো আসে, তাই এখানে আমি পাঁচফোড়ন ব্যবহার করেছি। পাঁচফোড়ন দেওয়ার পরে তেলের মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করে ফোড়নটা, তারপরে দিয়ে দিচ্ছি বড়িগুলো দিলাম। বড়িগুলো দিয়ে কিন্তু একটু লাল করে এখানে ভেজে নেব। দেখুন বড়িগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলো একটু কিছু সময় নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি হালকা। তারপরে দিয়ে দিলাম বেগুন, শিম, কুমড়ো আর ডাঁটা। সব কিছু দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে কিন্তু ভালোভাবে এটাকে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকাটা তুললাম। এখন কিন্তু এর থেকে কিছুটা জল, অল্প কিছু পরিমাণ জল কিন্তু সবজির থেকে বেরিয়েছে। আবারও কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। সব সবজিগুলো ভালোভাবে নরম হওয়ার জন্য এখানে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে সবজিটা নাড়াচাড়া করে আবারও ঢেকে দিলাম। এবারে যে সর্ষে আর লঙ্কাটা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সবজিটা কিন্তু কিছুটা মজে আসার পরে এই লঙ্কা আর সর্ষে বাটাটা দিতে হবে। এবারে দিয়ে দিলাম মিষ্টি, পরিমাণ মতো গুড়। আপনারা এখানে চিনিও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু রান্নায় গুড় ব্যবহার করি তাই গুড়ই ব্যবহার করছি। আর দেখুন সবজিগুলো কিন্তু নরম হয়ে গেছে। তাই সবার শেষে এখানে অ্যাড করলাম আটার গুঁড়ো। আটার গুঁড়ো দিয়ে দিলে সবজিটা গায়ে গায়ে হয়ে যাবে, আর যে অবশিষ্ট জলটা আছে সেটাও কিন্তু শুকিয়ে যাবে। আশা করছি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং যদি চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন
তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।